আসসালামু আলাইকুম ট্রাভেলার্স। আজকের ট্রাভেল ব্লগটা একটু অন্যরকম। কুমিল্লা থেকে রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে, কিন্তু পথটা মোটেও সহজ ছিল না। একদিকে বৃষ্টি, অন্যদিকে তীব্র জ্যাম, চারপাশে ঝড়ের শব্দ, কাছে টুপটাপ বৃষ্টির শব্দ, আর কখনো কখনো থেমে থাকা গাড়ির সারি। সব কিছু মিলেই আজকের ট্রাভেল ব্লগ সাজিয়েছি। এই ব্লগে আমি আপনাদের দেখাবো একটা বাস্তব ট্রাভেল জার্নি, যেখানে প্রকৃতির বৃষ্টিময় সুন্দর রূপ আর শহরের বাস্তবতা একসাথে মিশে গিয়েছে। চলুন আমার সাথে বেরিয়ে পড়ি এক ভেজা ধৈর্যের পরীক্ষামূলক যাত্রায়। ট্রাভেলার অ্যাসেট চোখে দেখে নেই কুমিল্লা থেকে ঢাকা, ঝড় বৃষ্টি আর জ্যামের মধ্যে আমার ট্রাভেল ব্লগটি কিরকম ছিল। শুরু করছি আমার 2 নম্বর এক্সাইটিং ট্রাভেল ব্লগ, কুমিল্লা টু ঢাকা বাই এশিয়া এয়ারকন এসি বাস। এখন আমি আছি কুমিল্লার জঙ্গলিয়ায় এশিয়া এয়ারকনের অফিসিয়াল কাউন্টারের সামনে। কুমিল্লার মধ্যে এশিয়া এয়ারকনের এটি সবচেয়ে বড় কাউন্টার। কাউন্টারটি বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল এবং হিউজ একটা এরিয়া নিয়ে কাউন্টারটি তৈরি করা হয়েছিল। যদিও ভিতরে গিয়ে আপনাদের ভিডিও করে দেখানোর ইচ্ছে ছিল, তবে ভিতরে অনেক ফিমেল যাত্রী থাকার কারণে আমি ভিতরে গিয়ে ভিডিও নেইনি। তো কাউন্টারের পাশেই বাসের জন্য একটা জায়গা করে দেওয়া ছিল। এখানে 2-3টা গাড়ি অনায়াসে রাখা যায় এবং গাড়িগুলো এখানে এসে যাত্রী উঠে আবার চলে যায়। যেহেতু প্রতি আধা ঘন্টা পর পর এশিয়া এয়ারকনের গাড়ি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, তার জন্য এখানে বেশিক্ষণ গাড়িগুলোকে দাঁড়াতে হয় না। আমি যখন গাড়ির টিকিট কাটি তখন কাউন্টারের সামনে কোনো গাড়ি ছিল না, তবে আমি যখন কাউন্টারের মধ্যে ঢুকি তখন 4:30টার গাড়িটা বের হয়ে যাচ্ছিল। আমি কাউন্টারে এসে 4:30 বাজে এবং কাউন্টারে এসে কথা বলে আমি 5টার গাড়ির টিকিট কেটে নেই। যদিও আমি জানতাম না 5টার গাড়ি কোনটা ছিল, তবে মনে মনে একটা ইচ্ছে ছিল যে যদি মার্সিডিজ বেঞ্জের প্যাকেট গাড়িটা পড়ে যায় তাহলে আপনাদের একটি সুন্দর ট্রাভেল ব্লগ উপহার দিতে পারবো। বলে রাখা ভালো, সামনের যে 6টি সিট রয়েছে সেগুলো বিজনেস ক্লাস এবং তারপরে সবগুলো ইকোনমি ক্লাস। মানে হচ্ছে সামনের যে 2টি রোয়ের সিটগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিজনেস ক্লাস ফরম্যাটে করা এবং পিছনেরগুলো ইকোনমি ক্লাস ফরম্যাটে করা। সামনের 6টি সিটকে নাম দেওয়া হয়েছে প্লাটিনাম এবং পিছনেরগুলো ইকোনমি ক্লাস। আমি প্লাটিনাম 2 এবং 3 দুইটি টিকিট কেটে নিই। কুমিল্লা আমরা দুজন এসেছিলাম ঘুরতে। আমার সাথে ছিল বাসজন অফ বাংলাদেশের সিনিয়র অ্যাডমিন ফাহিম ভাই। তো টিকিট কেটে আমরা দুপুরে খাবার দাবার সেরে কাউন্টারের সামনে এসে দেখি আমাদের গাড়ি আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আমাদের গাড়িটি যদিও 5টা বাজে ছিল, তবে যাত্রী কম থাকার কারণে 12 মিনিট লেট করে 5:12 মিনিটে গাড়িটি ছাড়া হয়। জার্নি শুরু হওয়ার প্রথমে আমার মেজাজ গরম হয়ে যায়, কারণ ভিডিও শুরু করতে না করতেই দেখি বনেটে এসে 2জন লোক বসে পড়েছে। প্রথমে ভেবেছিলাম তারা যাত্রী, ঢাকা পর্যন্ত তারা যাবে। পরবর্তীতে দেখি যে না, তারা কোম্পানিরই লোক এবং এক কাউন্টার থেকে অন্য কাউন্টার আসার জন্য তারা এই গাড়িতে উঠেছিল। পদুয়ার বাজার বিশ্ব রোড আসার আগেই তারা গাড়ি থেকে নেমে যায়। অ্যান্ড পদুয়ার বাজার বিশ্ব রোড আসতে না আসতে আমরা সোনার হরিণ জ্যামের দেখা পেয়ে যাই। জার্নি শুরু হয়েছে এখনো 10 মিনিটও হয়নি ঠিকমতো, কিন্তু আমরা জ্যামের দেখা পেয়ে গেলাম। ডান পাশে আপনারা এশিয়া এয়ারকনের স্লিপার বাসটি দেখতে পারবেন এবং এটি কিন্তু ঢাকা কুমিল্লা রুটের সর্বপ্রথম স্লিপার বাস। ঢাকা কুমিল্লার মতো এত শর্ট রুটে স্লিপার বাস দিয়ে সার্ভিস দেওয়ার মতো সাহস কিন্তু একমাত্র এশিয়া এয়ারকনই করেছে। তো যাই হোক, জ্যাম ঠেলতে ঠেলতে আমরা এখন পদুয়ার বাজার বিশ্ব রোড চলে এসেছি এবং বিশ্ব রোড থেকে আমরা হাতের বাম দিকে ফেনীর দিকে চলে যাচ্ছি। কিছুটা সামনে গিয়ে আমরা আবার ইউটার্ন নিয়ে এদিকে ঘুরে আসবো। এদিকে ইউটার্ন না থাকার কারণে ফেনীর দিকে কিছুটা সামনে গিয়ে আবার ঢাকার দিকে আমাদের ব্যাক করতে হবে। ডান পাশে আপনারা দেখতে পারবেন স্টারলাইনের একটি এসি বাস ফেনীর দিকে যাচ্ছে। স্টারলাইনের গাড়িটা কিন্তু ফেনী যাচ্ছে এবং আমরা কিন্তু ঢাকার দিকে যাচ্ছি। যদিও দুজন একই দিকে যাচ্ছি, তবে আমরা কিন্তু আবার ব্যাক করে ইউটার্ন নিয়ে এদিকে চলে আসবো। এই বিষয়টি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। তো কিছুটা সামনে আসার পর আমরা কিন্তু ইউটার্নের কাছে চলে এসেছি। এখান থেকে ইউটার্ন নিয়ে আমরা আবার পদুয়ার বাজার বিশ্ব রোডের দিকেই যাচ্ছি। এখন দেখতে দেখতে আমরা কিন্তু এখন পদুয়ার বাজার বিশ্ব রোড চলে এসেছি। তো জার্নির এ পর্যায়ে আমি একটি বিষয় আগে থেকে ক্লিয়ার করে নিতে চাই। অনেকেই বলতে পারেন যে ভাই আপনি বনেট থেকে ভিডিও না করে সিটে বসে ভিডিও কেন করছেন। বাসে উঠে ভিডিও করার জন্য আমি কিন্তু শুরুতেই বনেটে বসেছিলাম, তবে হঠাৎ করে আমার মাথায় আসলো আপনারা তো আর বনেটে করে জার্নি করবেন, আপনারা সিটে বসে জার্নি করবেন। তাই তখন আমি বনেট থেকে সিটে চলে আসি এবং আপনাদের একটি অরিজিনাল জার্নি এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমি সিট থেকেই ভিডিও করতেছিলাম। তবে এমন না যে পুরোটা জার্নি জুড়ে আমি সিট থেকে ভিডিও করেছি, বনেট থেকে ভিডিও নিয়েছি, তবে তা একটু পরেই দিব। তবে কেন জানি আমার সিট থেকে ভিডিও করেই বেশি ভালো লাগছিল এবং বেশ ক্লিয়ার একটা ভিউ পাওয়া যাচ্ছিল। সেই দিনের আবহাওয়াটা ছিল একটু অন্যরকম। আকাশে রোদ ছিল না, তবে মেঘের দেখা পাওয়া যাচ্ছিল, যেটি জার্নির জন্য একটি আদর্শ সময় বলে আমি মনে করি, কারণ বৃষ্টির মধ্যে ট্রাভেল করতে আমার বেশ ভালো লাগে। একটু পরপর আকাশ একদম কালো হয়ে যাচ্ছিল, হঠাৎ বৃষ্টি নামছিল, আবার হঠাৎ করে আকাশ একদম ক্লিয়ার হয়ে যাচ্ছিল।
এবার আসা যাক গাড়িটির সম্পর্কে। আমি যে গাড়িটিতে ভ্রমণ করছি গাড়িটি কিন্তু বেশ পুরনো গাড়ি, তবে দেখে তা মনে হচ্ছে না। গাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র দুটিই কিন্তু যথেষ্ট পরিমাণ নিট অ্যান্ড ক্লিন ছিল, এবং এর থেকেই বোঝা যায় এশি এয়ারকন তাদের গাড়ির সম্পর্কে কতটা কেয়ারফুল এবং তারা তাদের গাড়িগুলো কতটা যত্ন সহকারে চালায়। তবে একটি বিষয় না বললেই নয়, গাড়িটির সাসপেনশনে কিছুটা সমস্যা ছিল। কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার জন্য আমাদের মনে মনে প্ল্যান ছিল যে আমরা এশি এয়ারকনের প্যাকেট বাসটিতে করে ঢাকা যাব, তবে হাতে বেশি সময় না থাকার কারণে আমরা রানিং গাড়ির টিকিট কেটে ঢাকা ব্যাক করি। কুমিল্লায় নেমে আমরা কুমিল্লাতে স্টে করি মাত্র আধা ঘন্টা। আমরা মূলত কুমিল্লাতে ছিলাম মিয়ামি এয়ারকনের প্যাকেট গাড়িটি কভার করার জন্য। 4:30 বাজে কুমিল্লা পৌঁছে আমরা 5টার গাড়িতে টিকিট কেটে নিই। মাঝখানে আধা ঘন্টা কোনো রকম দুপুরের খাবার সারি। দুপুরের খাবার বলতে আমরা ভাতও খেতে পারি না, কোনো রকম আলুর চপ পুরি খেয়ে আবার গাড়িতে উঠে পড়ি। সামনে থাকা সেন্ট মার্টিন স্কোয়ারের এই গাড়িটা বেশ তাফালিং করতেছিল এবং বেশ রিস্কি, কয়েকটা গ্যাপ ধরে ও কিন্তু বেরিয়ে যায়। দেখতে দেখতে আমরা এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে আসি এবং এখানে কিন্তু এশি এয়ারকনের নিজস্ব কাউন্টার আছে। গাড়িটা এখানে 5 মিনিটের জন্য দাঁড়াবে। কুমিল্লার জঙ্গলিয়া থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে 35 মিনিট। যদিও রাস্তা কিন্তু বেশি দূরের নয়, মাত্র 20 মিনিটের মধ্যে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত আসা সম্ভব, তবে রাস্তার মধ্যে টুকটাক জ্যাম থাকার কারণে আমাদের কিন্তু 35 মিনিট লেগে যায়। কুমিল্লা ক্যান্টনমেন্টে কিন্তু মোটামুটি সব গাড়িরই কাউন্টার পেয়ে যাবেন। আপনি এশি এয়ারকন বলেন, এশিয়া লাইন বলেন, মিয়ামি এয়ারকন বলেন, সবগুলোর কাউন্টার এখানে আছে। পাশাপাশি নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম থেকে যেসব গাড়িগুলো ছেড়ে আসে সবগুলোর কাউন্টারই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ক্যান্টনমেন্ট কাউন্টারে সকল আনুষঙ্গিক কাজ ছেড়ে আমরা কিন্তু এখন আবার বেরিয়ে যাচ্ছি। ক্যান্টনমেন্ট কাউন্টার থেকে আমাদের গাড়িটি কিন্তু ফুল বুক হয়ে যায়। ক্যান্টনমেন্ট পার হওয়ার পর প্রতিটি যাত্রীকে 300 ml একটি পানির বোতল দেওয়া হয়। পানির বোতলটি আপনারা টিকিটের সাথেই পেয়ে যাবেন। গাড়িটির ইকোনমি ক্লাসের ভাড়া হচ্ছে কুমিল্লা জঙ্গলিয়া থেকে ঢাকার আরামবাগ পর্যন্ত 300 টাকা এবং প্লাটিনাম সিটের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে 400 টাকা। গাড়িটিতে প্লাটিনাম সিট বা বিজনেস ক্লাস সিট কিন্তু রয়েছে মোট 6টি এবং বাকি সব ইকোনমি ক্লাস ফরম্যাটে বসানো হয়েছে। বিজনেস ক্লাস সিট বলেন বা ইকোনমি ক্লাস সিট বলেন, প্রতিটি সিটের টিকিটের সাথেই কিন্তু আপনি একটি 300 ml পানির বোতল পেয়ে যাবেন। জার্নিটা কিন্তু আমাদের বেশ স্মুথভাবেই কেটে যাচ্ছিল এবং আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমরা যতই সামনের দিকে এগোচ্ছিলাম মেঘও তত ঘন হচ্ছিল। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এমন একটি আবহাওয়া বিরাজমান ছিল। রাস্তার কথা বলতে গেলে রাস্তার মধ্যে বাসের চাপ কিন্তু কমই ছিল এবং ট্রাকের চাপ ছিল খুব বেশি। N1-এর মধ্যে বিশেষ করে রাতেই কিন্তু বাসের চাপ বেশি লক্ষ্য করা যায়, দিনের মধ্যে তেমনটা চাপ লক্ষ্য করা যায় না। দিনের বেলায় N1-এ বিশেষ করে ট্রাক, কাভার ভ্যান এবং ছোট পিকআপগুলোই বেশি দেখা যায়। এছাড়াও চট্টগ্রাম থেকে আসা বিভিন্ন বড় বড় লরি দেখতে পাওয়া যায়। ভিডিওর মাঝখানে আমি সবার কাছে সরি বলে নিচ্ছি, আমার গলার অবস্থা কিন্তু বেশি একটা ভালো না। আমার খুব ঠান্ডা এবং গলাটাও ভাঙ্গা। তার মধ্যেই আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি এবং এর মধ্যে থেকে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তার জন্য কয়েক জায়গায় আমার ভয়েস ভালো নাও আসতে পারে। আশা করছি সবাই এই জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এই ব্লগটা কভার করে আসার পর থেকেই টানা কয়েকদিন আমার বৃষ্টিতে ভেজা হচ্ছে এবং যার ফলে আমার গলাটা ভেঙে যায় এবং এখন আমার ভয়েস দিতে বেশ কষ্ট হচ্ছে। তো যেমনটা বলছিলাম, সেদিন কিন্তু N1-এ বাসের বেশ একটা প্রেসার ছিল না। ঢাকা কুমিল্লা রোডের লোকাল লেক ব্যানার পাপিয়া ট্রান্সপোর্টের বাম্পার ধরে আমরা ছুটে চলছিলাম। যেমনটা বলছিলাম, আকাশের অবস্থা এমন ছিল যে কোনো সময় কিন্তু বৃষ্টি নামতে পারে এবং কিছু দূর আসার সাথে সাথে আমরা কিন্তু বৃষ্টির দেখা পেয়েও যাই। সামনে আপনারা গ্লাসের দিকে লক্ষ্য করলে দেখতে পারেন ফোঁটা ফোঁটা বৃষ্টি কিন্তু পড়তেছিল। সামনে আমরা যতটা এগিয়ে যাচ্ছিলাম বৃষ্টির পরিমাণও কিন্তু ততটা বাড়তেছিল এবং মেঘের পরিমাণও ততটা ঘন হয়ে আসছিল। চারপাশের আবহাওয়া দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে কিন্তু সবকিছু অন্ধকার হয়ে আসছে। তো বুঝতেই পারছেন আকাশে কতটা মেঘ ছিল সেদিন। বৃষ্টি যতই থাকুক তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের মনে একটা ভয় ছিল যে সামনে জ্যাম থাকতে পারে। গাড়ির স্টাফদের সাথে কথা বলে জানতে পারি সামনে কিন্তু জ্যাম রয়েছে এবং আমরা আসার সময় লাল সবুজের যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে দেখি সেই গাড়িটা নাকি এখনো উদ্ধার করা হয়নি, যার ফলে রাস্তার দুই পাশে এখনো জ্যাম আছে। বাই দ্য ওয়ে, ঢাকা থেকে কুমিল্লা মিয়ামি এয়ারকনের প্যাকেট গাড়িতে আমার ট্রাভেল ব্লগটি এখনও যারা দেখেননি তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তাছাড়াও ভিডিওটির লিঙ্ক আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওই ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন মেঘনা ব্রিজ পার হওয়ার পর লাল সবুজের একটি গাড়ি কিন্তু ডিভাইডের টপকিয়ে উল্টিয়ে পড়েছিল। সেই গাড়িটি নাকি এখন উদ্ধার করা হয়নি, যার ফলে জ্যাম এখনও আছে। তো গাড়ির স্টাফরা আমাদের এই বিষয়টি জানায়। তারপর থেকেই আমরা বেশ চিন্তিত হয়ে পড়ি, কারণ আমাদের দুজনের একটু তাড়া ছিল ঢাকায় আসার, যার ফলে এশি এয়ারকনের প্যাকেট মার্সিডিজ বেঞ্চটি ছেড়ে আমরা কিন্তু লেলেন গাড়িতে করে ঢাকায় ব্যাক করছি। আমাদের দুজনেরই প্ল্যান ছিল যে আমরা এশি এয়ারকনের প্যাকেট মার্সিডিজ বেঞ্চ অথবা মিয়ামি এয়ারকনের হুন্দাই গাড়িতে করে ব্যাক করব।
কুমিল্লা নেমে আমরা কিন্তু প্রথমেই মিয়ামি এয়ারকনের কাউন্টারে চলে গিয়েছিলাম এবং গিয়ে হুন্দার শিডিউলের বিষয়ে জিজ্ঞেস করার পরে তারা আমাদের জানায় যে হুন্দার শিডিউল দেওয়া হয়েছে রাত 10টায়। তো সেখান থেকে অনেকটা কষ্ট ভরা মন নিয়ে আমরা এশিয়া এয়ারকনের কাউন্টারে চলে আসলাম। এশিয়া এয়ারকনের কাউন্টারে এসে যখন আমরা তাদের প্যাকেট মার্সিডিজ বেঞ্জের কথা জিজ্ঞেস করি তখন তারা আমাদের জানায় যে সেই গাড়িটা এখনো কুমিল্লা এসে পৌঁছাতেই পারেনি, শিডিউল তো পরের বিষয়। তো বলতে পারেন অনেকটা বাধ্য হয়ে এই গাড়িতে টিকিট কাটি, কারণ সেদিন সকাল থেকে আমরা দুজন কিন্তু বাইরে ছিলাম এবং বেশ ক্লান্ত ছিলাম। সেদিন সকাল 7টা বাজে আমরা দুজন বেরিয়ে পড়ি এবং বেশ কয়েকটি গাড়ির কভারেজ করে আমরা ঢাকা থেকে কুমিল্লা আসি। কুমিল্লা এসে আমরা কিন্তু ঠিক করে খেতেও পারিনি, এরপর আবার ঢাকা ব্যাক করতে হচ্ছে। তো যাই হোক, সামনে কিন্তু আপনারা সোহাগের প্রেস্টিজ সেকশনের ডাবল ডেকার যে বাসগুলো রয়েছে সেটি দেখতে পাচ্ছেন এবং আমরা তার বাম্পার ধরে বেশ অনেকটা পথ চলতে থাকি। সোহাগের স্ক্যানিয়া K410 মাল্টি এক্সেল ডাবল ডেকার বাসগুলো কিন্তু আমার বেশ পছন্দের বাস। গ্রিন লাইনের মেন ডাবল ডেকার বাসগুলোর পর এই বাসগুলোই কিন্তু বাংলাদেশের সবচেয়ে দামি বাস, যেগুলোকে বিদেশ থেকে সম্পূর্ণ কাজ করানোর পরে কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এই বাসগুলোতে করেও কিন্তু আমার একটি ট্রাভেল ব্লগ দেওয়ার ইচ্ছা আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি। সেদিনের আবহাওয়াটা এমন ছিল যে কোথাও বৃষ্টি আছে আবার কোথাও বৃষ্টি নেই। যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটর বৃষ্টি নেই, কিন্তু অল্প একটু আগেও মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, তবে এদিকে কিন্তু কোনো বৃষ্টি হয়নি। রাস্তার দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন রাস্তা কিন্তু এখনো পুরোপুরি শুকনো অবস্থায় আছে। টুকটাক যা পানি আছে সেগুলো কিন্তু বাসের পানি, মানে বাসের বডি থেকে যে পানিগুলো রাস্তায় পড়েছে সেই পানি। তাছাড়া এগুলো কিন্তু বৃষ্টির পানি না। গাছের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন গাছগুলো শুকনোই আছে। সেদিনের পরিবেশটাই কেমন যেন একটু অদ্ভুত টাইপের ছিল। এনিওয়ে, সোহাগ প্রেস্টিজের বাম্পার ধরেই কিন্তু আমরা চলতে থাকি। রাস্তায় অতিরিক্ত ট্রাকের প্রেশার থাকার কারণে আমরা এই গাড়িটিকে ওটিও দিতে পারিনি, যার ফলে আমরা এই গাড়িটির বাম্পার ধরেই চলতে থাকি। চলতে চলতে আমরা কিন্তু এখন দাউদকান্দি ব্রিজের টোল প্লাজায় চলে আসলাম। এখানে আমাদের গাড়ি চেক করা হবে, মানে এখানে আমাদের গাড়ির চেকার আছে। তো এই টোল প্লাজা চেক করে আমরা এখন আবার টোল দিয়ে সামনের দিকে এগিয়ে চলছি। তো দেখতে দেখতে এখন কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, আর কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিবে। আমরা কিন্তু কুমিল্লা থেকে ছেড়েছিলাম 5টা 10-এ এবং এখন আপনারা ঘড়ির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন 6টা 53 বাজে, প্রায় 2 ঘন্টার একটি জার্নি। তো রাস্তা ক্লিয়ার থাকলে এতক্ষণে কিন্তু আমাদের ঢাকা থাকার কথা ছিল, তবে রাস্তার মধ্যে প্রচুর ট্রাকের চাপ থাকার কারণে আমরা মাত্র দাউদকান্দি ব্রিজে উঠতেছি। তো আপনারা বুঝতেই পারতেছেন যে রাস্তায় কতটা ট্রাকের প্রেশার ছিল। তো এরই মধ্যে কিন্তু মাগরিবের আজান দিয়ে দেয় এবং আমাদের ড্রাইভার সাহেব নামাজের জন্য একটি জায়গা খুঁজতেছিলেন, মানে সড়কের পাশে যে মসজিদ থাকে সেরকম একটি মসজিদ খুঁজতেছিলেন, নামাজের বিরতি দেওয়া হবে। কিছুটা সামনে আসার পর আমরা কিন্তু একটি মসজিদ পেয়েও যাই এবং আপনারা বাম সাইডে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, আমরাও কিন্তু এখানে আমাদের নামাজের বিরতিটি দিব। এই হচ্ছে আমাদের গাড়ি, সাইড করা হচ্ছে, এখন সবাই নামাজের জন্য নামতেছে। নামাজ পড়ে আমরা আবার ফিরে আসবো। নামাজ শেষ করার পর আমরা এখন আবার ফিরে আসছি। এর মধ্যে ড্রাইভার সাহেবের সাথে অনেক কথা হলো। ড্রাইভার সাহেব কিন্তু অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আমাদের ড্রাইভার সাহেব কিন্তু খুবই রসিক মানুষ ছিলেন। আমি আসলে একটু নার্ভাস ফিল করতেছিলাম যে বাহির থেকে ভিডিও নিব কিনা, ড্রাইভার সাহেব কিছু মনে করে কিনা। তো উনি হয়তো বিষয়টা বুঝতে পেরেছে, উনি আমাকে বলছে যে যাও বাহির থেকে ভিডিও নিয়ে আসো, কিছু হবে না, আমি ডিবার দিচ্ছি। তো আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে বিষয়টা। তিনি নামাজের পর আমাদের দুজনকে গ্যান্ডারের রসও অফার করেছিলেন, কিন্তু আমি আসলে খাইনি, যেহেতু আমি সকাল থেকে না খাওয়া, দুপুরেও কিছু খাইনি, তেমন ভাত টাত খাওয়া হয়নি, শুধুমাত্র আলুর চপ আর পুরি খাওয়া হয়েছে। তো ভাবতেছিলাম যে বাসায় গিয়ে একবারে ভাত খাবো, তো তার জন্য আর কি আমি খাইনি। তো ড্রাইভার সাহেব আমাদেরকে অফার করেছিল, যেটা খুব ভালো লেগেছে। এবং বাস লাভার এবং ড্রাইভার গাড়ির স্টাফদের প্রতি সবসময় ভালোবাসা থাকবে। বাস লাভার এবং ড্রাইভারদের ভালোবাসা আসলে এরকমই হয়, কেউ কাউকে চিনি না, তবে এরকম ভালোবাসা দেখলে খুবই ভালো লাগে। নামাজের বিরতির পর আমাদের গাড়ি এখন চলতে শুরু করেছে। আমি এখন সামনে থেকে ভিডিও নিচ্ছি। তো বৃষ্টি পড়ার কারণে গাড়ির গ্লাসের সামনে আপনারা দেখতে পারবেন ময়লা জমে গেছে, মানে গাড়ির বডিতে যেই ময়লাগুলো থাকে বৃষ্টির পানিতে ধুয়ে সেগুলো গ্লাসের সাথে লেগে গেছে। তো কিছু করার নেই, এভাবে ভিডিও নিতে হবে। আমাদের নামাজের বিরতিটি দেওয়া হয় গজারিয়া নামক একটি স্থানে এবং এখান থেকে এখন আমরা চলতে শুরু করি। রাস্তা ক্লিয়ার থাকলে এখান থেকে ঢাকার মধ্যে ঢুকতে কিন্তু মাত্র 20 থেকে 30 মিনিট লাগে। এরও কম সময়ের মধ্যে ঢাকার মধ্যে ঢোকা সম্ভব, তবে আমাদের ভাগ্যটা আসলে খারাপ ছিল। সারা রাস্তা যেমন তেমন এসেছি, ট্রাকের প্রেশার ছিল। তবে গজারিয়া পার হওয়ার পরে আমরা আসল জ্যামের দেখা পাই।
মেঘনা সেতুর কাছাকাছি আসার পরে আমরা আসলে জ্যামের দেখাটা পাই এবং এখানে তীব্র থেকে তীব্রতর জ্যাম ছিল, যার কারণে আমরা ঠিকমতো সামনে এগোতে পারছিলাম না। প্রায় 20 থেকে 30 মিনিটের আমরা একটি লম্বা জ্যাম খাই। সামনে আপনারা দেখতে পারবেন পুরো মেঘনা সেতুটাতেই কিন্তু জ্যাম লেগে আছে। ভালোই তো জ্যাম আছে। মেঘনা সেতুটা তো আমরা যেমন তেমন করে পার হতে পেরেছি, কিন্তু মেঘনা সেতু পার হওয়ার পর গাড়ি একদম স্টপ হয়েছিল। প্রায় 10 থেকে 15 মিনিট আমাদের গাড়ি স্টার্ট অফ করে রাখা হয়েছিল, মানে মোটামুটি সব গাড়ি স্টার্ট অফ করে রাখা হয়েছিল, গাড়ি লড়তেছিলই না, এমন একটা অবস্থা। এই অবস্থা দেখে আমিও আসলে আমার সিটে এসে বসি, আমার এনার্জি তার কুলাচ্ছিল না। গজারিয়া পার হওয়ার পর আমি আসলে ধরে রেখেছিলাম যে 1 ঘন্টা, যদিও 20-30 মিনিট লাগে, তারপর 1 ঘন্টা রেখেছিলাম, কারণ প্রথম থেকেই গাড়ির চাপ ছিল। তো এই অবস্থা দেখে আমি আসলে পুরাই হতাশ। আমি আমার সিটে এসে বসে পড়ি এবং এখান থেকে ভিডিও নিতে থাকি, এবং ড্রাইভার স্টাফরাও তাদের মনোবে খুব খারাপ ছিল। এই জ্যামের মধ্যে একটু আশার আলো দেখতে পাই মোগরাপাড়ার কাছাকাছি এসে। এখানে আসলে মোটেও জ্যাম ছিল না, রাস্তা পুরো ক্লিয়ার ছিল, তো দেখে মোটামুটি ভালোই লাগছিল। কথায় আছে না, গরিবের সুখ আসলে বেশিক্ষণ সয় না। কিছুক্ষণ চলার পরে আমাদের গাড়ি আবার স্টপ হয়ে যায়, মানে আমরা আবার জ্যামের দেখা পেয়ে যাই। তো কি করার, এখানে আবার আমরা বসে আছি। তো আগের জ্যামের কারণটি জানতে না পারলেও এই জ্যামের কারণটি আমরা জানতে পেরেছি। বাম পাশে থাকা গাড়িটি আপনারা দেখতে পারবেন, গাড়িটি রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেছিল এবং যার ফলে ছোটখাটো একটি জ্যাম লেগেছিল। গাড়িটি আসলে ইম্পেরিয়াল এক্সপ্রেসের পেন্ট করা, কিন্তু গাড়িটি ইম্পেরিয়াল এক্সপ্রেস নয়, এটি কুমিল্লার একটি লোকাল ব্যানার, যারা আসলে বিভিন্ন বড় বড় ব্যানারের পেন্ট কপি করে থাকে। তো ওরা আর কি ইম্পেরিয়াল এক্সপ্রেসের পেন্ট কপি করেছে। তো ওই জ্যাম পার হওয়ার পর আলহামদুলিল্লাহ আমরা আর কোনো জ্যাম পাইনি। আমাদের ড্রাইভার সাহেবও বেশ প্রেশার নিয়ে চালাচ্ছে এখন, কারণ তারও আবার ঢাকায় ব্যাক করতে হবে, ঢাকায় ব্যাক করে হয়তো কুমিল্লা আবার যেতে হবে যদি ট্রিপ পড়ে। তো ওই হিসাবে ড্রাইভার সাহেব একটু স্পিড নিয়ে চালাচ্ছিল। যদিও আমি চেয়েছিলাম আরামবাগ পর্যন্ত যাব, তবে এত জ্যাম খেয়ে আমার আরামবাগ পর্যন্ত যাওয়ার সাহস হয়নি। আমি আসলে কাশপুরি নেমে যাই। তো এই পর্যন্ত আসতে আমার সময় লেগেছে 3 ঘন্টা। যদি আরামবাগ পর্যন্ত যাইতাম তাহলে হয়তো আরও 40 থেকে 1 ঘন্টা লেগে যেত। তো আমি আর যাইনি, আমি কাশপুরি নেমে যাই। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। জানি না কয়জনকে কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, তবে যারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।